নমস্কার দর্শক বন্ধু, এই মুহূর্তে 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট থেকে পায়ে হেঁটে 2 মিনিটের পথ সেই নবগ্রহ জেমস। আর নবগ্রহ জেমসেই আমি রয়েছি, আর আমার সঙ্গে রয়েছেন নবগ্রহ জেমসের কর্ণধার SK আবিদ। একাধারে নবগ্রহ জেমসের কর্ণধার, আবার তিনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেরা অ্যাস্ট্রোলজার। বহু মানুষ ওনার সান্নিধ্যে এসেছেন, এসে আজ ওনারা প্রত্যেকেই ভালো আছেন। ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্টিং মিডিয়ার থেকে অনেক বেশি কিন্তু ওনার রেফারেন্স ক্লায়েন্ট। তাই আপনাদের প্রত্যেকের তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো নবগ্রহ জেমসের কর্ণধার অ্যাস্ট্রোলজার SK আবিদ। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, একদম আপনাকে পেয়েছি, নিশ্চয়। আর সালটাও 2026। 2026 আমাদের 12টা রাশিচক্র যেটা আছে, নিশ্চয় একদম 1 নম্বরে রয়েছে মেষ। একদম 2026 হ্যাঁ। মেষের জন্য কিরকম? নিশ্চয়। এই মেষ রাশি ধরেন এই বছরটা অ্যাকচুয়ালি যেটা 2026 সংখ্যা দত্তই গেলে তাহলে আমরা রবির বছর পেলাম। অর্থাৎ রবিকে তো আমরা অগ্নিতত্ত্বর মধ্যে পাই। প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী দেখেন আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত: অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ। আমরা যেমন এই বছরটা রবির বছর, অর্থাৎ রবির বছর সংখ্যায় গেলে 1, তাহলে রবির যেই সংখ্যা অনুযায়ী আমরা 1 সংখ্যা, 10 সংখ্যা, 19 সংখ্যা এবং 28 সংখ্যা। তো বছরটা যেহেতু রবির বছর, আর রবির বছর যেহেতু, তাহলে মানে মঙ্গল যেহেতু অগ্নিতত্ত্ব, রবি অগ্নিতত্ত্ব এবং বৃহস্পতি অগ্নিতত্ত্ব। সেখানে দেখেন এই বছরটা যেমন মেষ রাশির ক্ষেত্রে এই বছর যথেষ্ট ভালো। কিন্তু মেষ রাশির শনির সাড়াসাতি এখন চলছে, যেটি মোটামুটি 7.5 বছর শনির সাড়াসাতি মেষ রাশির ক্ষেত্রে। কিন্তু আজকের দিনে মঙ্গল কিন্তু উচ্চস্থ। মঙ্গল আজকের দিনে শনির ঘরে অর্থাৎ মকর রাশির ঘরে মঙ্গল বসে আছে, খুবই ভালো প্রভাব দেবে। মঙ্গল কি হচ্ছে? মঙ্গলের আমরা যে প্ল্যানেট যদি দেখি তাহলে মঙ্গলকে আমরা 1 নম্বর ঘরের মধ্যে পাই। যেমন মেষ রাশি আর বৃশ্চিক রাশির অধিপতিকে অর্থাৎ মঙ্গল। বছরটা রবির বছর। মঙ্গলের যারা জাতক বা জাতিকা যাদের মেষ রাশি অথবা বৃশ্চিক রাশি, তাদের ক্ষেত্রে 2026 যথেষ্ট ভালো। অনেকের 2000 যেমন 25টা একটু মঙ্গলের বছর কিন্তু অনেকটা খারাপ গিয়েছিল, কিন্তু এই বছরটা যাদের মেষ রাশি অথবা বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে 2026 যথেষ্ট খুবই ভালো। কেন? মঙ্গল আজকের দিনে শনির ঘরে, আর শনির ঘরে মঙ্গল কিন্তু উচ্চস্থ অর্থাৎ ভালো ফল দেয়। মঙ্গল কি হচ্ছে? মঙ্গল হচ্ছে আমাদের যে শরীরের মধ্যে ব্লাড, তাকে আমরা মঙ্গল বলি। মঙ্গল থেকে আমাদের রাগ, হিংসা, জ্বলন আমরা মঙ্গল থেকে পাই। আবার নারী জ্যোতিষে দেখেন মঙ্গলই আমাদের বিয়ের কারক গ্রহ, অর্থাৎ নেক্সট জেনারেশন যেটি সন্তান, সেটা আমরা মঙ্গলের মাধ্যমে পাই। তাহলে মঙ্গল কারোর যদি জন্মছকে মঙ্গল কখন নিচস্থ হলে, মঙ্গল যদি কর্কট রাশি অথবা মীন রাশির ঘরে বসলে মঙ্গল কিন্তু নিচস্থ। মঙ্গল যদি মকর বা কুম্ভ রাশিতে বসলে মঙ্গল কিন্তু উচ্চস্থ। আজকের দিনে আমরা মঙ্গলকে কোন ঘরে পেলাম? মকর রাশির ঘরে, অর্থাৎ মঙ্গল কিন্তু উচ্চস্থ। এই বছরটা যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে যথেষ্ট খুব ভালো বছর, এবং রবির বছর। রবি মঙ্গল আজকের দিনে সব একসাথে জড়িত, অর্থাৎ শনির ঘরে। আচ্ছা, এই মঙ্গলের তো একটা নিশ্চয়ই সংখ্যা আছে। নিশ্চয়ই আছে। সেই সংখ্যা অনুযায়ী যদি কারুর ডেট অফ বার্থ বা কিছু হয়, দেখেন মঙ্গলের সংখ্যায় ধরো কারোর যদি 9 তারিখে জন্ম, মানে মঙ্গলের সংখ্যায় জন্ম। 18 তারিখে জন্ম মানে মঙ্গলের সংখ্যায় জন্ম, এবং 27 তারিখ। এই সংখ্যা অনুযায়ী আমরা যে সংখ্যা পাই 9, 18 এবং 27, এই সংখ্যাটা হচ্ছে মঙ্গলের সংখ্যা। কিন্তু এই বছর যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে বলবো দুটো কালার আপনারা অ্যাভয়েড করবেন, একটা ব্ল্যাক আর একটা ব্লু। তাদের ক্ষেত্রে একদমই ভালো না। ব্ল্যাক ব্লু কালার একদমই আপনারা ধারণ করবেন না। এই বছরটা যতটা পারলে পিঙ্ক কালার, রেড কালার, হোয়াইট কালার এবং ইয়েলো কালার আপনাদের ক্ষেত্রে বেটার হবে। কিন্তু কালার অনুযায়ী ব্ল্যাক ব্লু কালার একদমই আপনারা এই বছরটি একটু অ্যাভয়েড করতে হবে আপনাদেরকে। আচ্ছা, ধরুন যারা গাড়ি কিনবে হ্যাঁ, চিন্তা করছে, বা বাড়ি বা ফ্ল্যাট আছে একদম কালার করবে চিন্তা করছে, তারাও কি এই দুটো কালারের গাড়ি কালারটা বা দেখেন অ্যাকচুয়ালি ফ্ল্যাটের যে রং, এগুলো কি এই কালারগুলো ইউজ করবেন? কালার অনেকটাই ম্যাটার করে বাড়ির মধ্যে, অনেকটাই কালার। এবার ধরেন আপনার যদি প্ল্যানের যদি দেখি আপনার মেষ লগ্ন অথবা মেষ রাশি, আপনি দেখা যাবে আপনি বাড়ির মধ্যে একটা ব্লু কালার করে বসে আছেন, আপনার সেই বাড়িতে
নেগেটিভ হবে, পজিটিভ হবে। শান্তি বাড়ির থাকবে। শান্তি থাকবে না। কেন? যেহেতু ব্লু কালার মানে শনির কারণ। শনি সবের ক্ষেত্রে ভালো নয় এবং শনি সবের ক্ষেত্রে খারাপও নয়। শনি কারুর যদি উচ্চস্থ থাকলে আমরা যে 10 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর, 10 নম্বর ঘর যেটা আমরা মানে মকর রাশি, 11 নম্বর ঘর যেটা কুম্ভ রাশি, তা মেষ রাশি, মকর রাশি আর কুম্ভ রাশির মধ্যে আমরা শনির ঘর পাই। শনি আমাদেরকে কি দেয়? কর্ম দেয়। শনি যেমন 10 নম্বর ঘর থেকে দশম স্থান আমাদের কর্মের জায়গা, 11 নম্বর ঘর হচ্ছে আমাদের একাদশপতি, ইনকামের জায়গা। তো শনি আমাদেরকে ইনকামও দেয় এবং কর্ম দেয়। যদি শনি খারাপ থাকলে তাহলে কর্মক্ষেত্রে প্রচন্ড বাধা আসে। আমরা এইগুলো জন্মছকের মধ্যে প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী আমাদেরকে এইগুলো দেখতে হয়। আর যেমন এই মেষ রাশির, তার মধ্যে তো আমরা নক্ষত্রও পাই। তো এই নক্ষত্র অনুযায়ী দেখেন চিত্রা নক্ষত্র, ধনিষ্ঠা, হ্যাঁ, এবং মৃগশিরা যে নক্ষত্র সেটা কিন্তু মঙ্গলের নক্ষত্র। তা আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়। দর্শক বন্ধু, যারা অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যত শেয়ার করবেন আমরা তত নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে আজকে বিদায় নেব। আবার পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী রাশি নিয়ে আলোচনা থাকবে। দেখতে থাকুন পরবর্তী রাশিতে কি আছে, কীরকম যাবে 2026। ঠিকানা 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে 2 মিনিট, একদম স্টেট ব্যাংকের সামনে। যে স্কলিংয়ে ফোন নাম্বার দেখছেন, এই নাম্বারে ফোন করলে সম্পূর্ণরূপে আপনাদের সহায়তা করবে। এই বলে বিদায় নেব। বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার আবিদ ভাই। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু।